আমার মেয়েকে তুই তোর অন্য মেয়েকে বি করা ভালো ভালো বলছি। আমার মেয়ে খেলি সংসার কর, না হলে তোর কপালে কষ্ট আছে। এই কি বললি? আমার মেয়েকে বাদ দি, তোর মেয়ে খেলে সংসার করবে। ও যদি আমার মেয়েকে বাদ দেয়, ওর মাথাকে টেলে ফুটবল খেলবো। থামো থামো ভাই, তোমরা ঝামেলা করো না। ও যখন দুটুবি কইরেই ফেলিছে, কিভাবে পুষবে না পুষবে ওর ব্যাপার। তোমরা সব বাড়ি যাও। ঠিক আছে মরল সাহেব, এটা আমি বাড়ি গানু। আমার মেয়ের কথা যদি অবাধ্য হোস তো চোখ তুলি হাতে থাল ধরে দেবো, সাজীবন ভিক্ষি গাড়ি খাবি। ঠিক আছে, তোমার মেয়ে যা বলবে তাই শুনবো, অবাধ্য হব না। সবার সামনে বললি কথা শুনবা তো? হ্যাঁ শুনবো। আর আমার কথা শুনবা না? হ্যাঁ তোমার কথাও শুনবো। আর শোন, আমার মেয়ের কথা যদি না শুনিস তাহলে তোর মাংস পিস পিস করে কেটে কুকুর দিয়ে খাই দেবো। এটা আমি বাড়ি গেল, কথাটা যেন মনে থাকে। মনে থাকবে। এই বুড়ি শোন, আমাদের একটা মান সম্মান আছে। যা করি হোক তোর স্বামীকে তোর বশে করি ওই মেয়েটাকে তাড়াতেই হবে। মা তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি একটা কবিরাজের খোঁজ পেয়েছি। ওর কাছ থেকে গাছ গাছপালা সে খাইলে আমার স্বামী বশ হয়ে যাবে। তাহলে দেরি করছি কেন? যা টাকা লাগে আমি দিছি। যা আজকেই গাছ গাছটা নিয়ে এসে খাওয়ানো শুরু কর। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে মা, তাই আমার দরবারে এসে কান্না করছো? বাবা, আমার স্বামী বধূই আমাকে বিয়ে করেছে। আমাকে একটুও দেখতে পাচ্ছে না। যা করি হোক ওই মেয়েটাকে তাড়িয়ে দি। আমার স্বামীকে আমার বশে করতেন না। ঠিক আছে, তোর স্বামীকে তোর করে দেব, কিন্তু আমি যে জিনিসগুলো দেব তোর স্বামীকে খাওয়াতে পড়াতে পারবি তো? হ্যাঁ পারবো, আপনি দেন তো। ঠিক আছে, এই গাছটা বেটে খাওয়াবি আর তাবিজ দুটো বেঁধে দিবি। হ্যাঁ তাই করবো বাবা, তাহলে আমি আসি। হ্যাঁ আয়। ওগো এই দেখো খেলাও। ওগো, তোমরা সকালবেলায় উঠে তো গাছ গাছরে খেতে দিছো কেন? ভাত রুটি কিছু করনি? বেশি কথা বলো না, যাতেছে তাড়াতাড়ি খেলাও, নাহলে এখন আব্বাকে ফোন করবো। না না, তোর আব্বাকে ডাকতে হবে না, আমি খাচ্ছি, দাও। শুধু খাইলে হবে না, দাঁড়াও এই মাটলি কোনা বেঁধে দি। এসব আবল তাবল কি বাজছো? খবরদার এটা খা বলতে বলবা না। এটা হলো স্বামী বাস করা ওষুধ, ভালোভাবে বাড়তে দাও। তাহলে বাদো। কি গো, তুমি এরকম করছো কেন? চারপাশে ঘুরছো আর ভিড় করে এসব কি বলছো? কি গো, বুবা হয়ে গেলে নাকি? কথা বলছো না যে? যেমন তাই করো গা, কথা বলতে হয় বলবা, না হয় না বলবা। এই খাসি আমাকে উস্তাদে বলেছে যতক্ষণ ঘুরে ঘুরে মন্ত্র পড়বি ততক্ষণ কারোর সাথে কথা বলা যাবে না। তাও তুই গরুর মতন হামলা ঠিকানে কথা বলার লেগিন। তোমরা দুজনে তো আমাকে গাছ গাছ রাখা হয়েছো, মাদলি বাজছো কেন? আমি তোমাদের বসে নাই। দুজনে বসে থাকলে হবে না, শুধু আমার বসে থাকতে হবে। ঠিক আছে, লেও তোমার বসেই থাকবো। কি রে রিয়াজ ভাই, এত কি অবস্থা? তোর গায়ে এত গাছ গাছরা আর মাদলিতে লড়ছে। আজ্ঞার থেকে তোর শরীরটাও তো হেরে গেছে। তো দুই বয়ে খেতে দেয় না নাকি? খেতে দেবে না কেন ভাই? ভাত রুটি না, গাছরা ওষুধ খেতে দেয়। হ্যাঁ, তার মানে আমার 1 বিঘে জমি আছে, আমার দুই বউ আমাকে 3 বেলা গাছ গাছ রেখে বস করে চেষ্টা করে ওই জমিটুক লিয়ার লেগে। যাই করিস না কেনে, অত গাছ গাছরা খাস নি, কবে বলি পাগলা হয়ে যাবি। পাগলা হয়ে যাওয়াই ভালো,
দুই বউয়ের কথা যদি না শুনি তাহলে ওর বাপরে এসে ঠেঙে মেরে ফেলবে যে। ওগো মাঝখানে দাঁড়িয়ে কার সাথে গল্প করছো? তাড়াতাড়ি বাড়ি চলো, ওষুধ বাটা হয় কিসে, খেতে হবে। ঠিক আছে চলো। লাও ওষুধটা খাইলাও। আরে বাবারি, ইয়া কি গাছ খাওয়াইলে গো? বিয়ে তো জ্বলে গেল যে। ছোট ভাই যখন গাছ খায় তখন মধু খায়, তাই না? আর আমি যখন খাওয়াই তখন ভেতর জ্বলে যায়। হাতটা দাও, তাবিজটা বেঁধে দে। হাতে তো তাবিজ বাঁধা জায়গা নাই, গেঞ্জিটা তোলো, মাথাতে বেঁধে দে। তোকে ব্যাঘাত করে বলছি, তুই আমার মাথায় তাবিজ বাঁধিসনি। রাতে শুতে কি একা তোকে তুইতে পারিনি। ঠিক আছে না, তো আমার মাথায় বাঁধবো না, দাও পায়ে বেঁধে দিছি। এই বুড়ি, তুই যে আমার কাছ থেকে টাকা লিখে উস্তাদকে ঢালছি, জামাইকে একাদ্র তোর বসে আসলো? না মা, একটুও বসে আসেনি, সুমনে গাছটা ব্যবহার করছি। ও তাহলে চ, জামাইকে একটু বুঝি পারি দেখি কি। ঠিক আছে মা, চলো। ও বাপ, ভালো আছো? হ্যাঁ বোন, ভালো আছি। কার সাথে এসছো? বোনও আসেনি? ওরে ছিছি, জামাইয়া কি বলছে? আমি তোমার শাশুড়ি। ওগো, তুমি চিনতে পারছো না আমার মাকে? না মা, আমি তো ওকে চিনতে পারছি নি। ও কে হয়? এই মিনসি, আমি তোর মা হব কেন? আমি তোর বউ। কি বলছে রিনা? গাছলা দাপট করে হাসছে দেখো। এই চুপ, বলছি কি তুই আমার মা হোস? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মা হই। এই এবার তুই বল আমি তোমার বোন হই, নাহলে ঠেঙে মেরে ফেলবো। হ্যাঁ, আমি তোমার বড় বোন হই, আমাকে মারো না। সবাই আমার বোন, সবাই আমার মা। ও ভাবি, রিয়াজের তো মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হবে না, রিয়াজের দুই বউ যে করে গাছরা খাইছে, এত তো আপনি আপনি মাথা খারাপ হয়ে যাবে। এই দিন তোরা বুঝতে পারবি। ওসব কথা বাদ দে বোন, এখন কি করে যাবে তাই বলতো। তুই যে উস্তাদের কাছ থেকে গাছরা ওষুধ লেসে খাইছি, সেই উস্তাদকে ডেকে নিয়ে আসগা, ভালো হয়ে যেতে পারে। ঠিক আছে বোন, তোমরা একটু আমার স্বামীকে দেখো, আমি এক্ষুনি কবিরাজকে ডেকে নিয়ে আসছি। এই সালমা, তুই কোথায় গেছিলি রে? তোর স্বামী যে মাথা খারাপ হয়ে গেছে। তুমি কি বলছো বোন? আমি ভালো মানুষ, তুই বাজারে কেন? আর মাথা খারাপ হয়ে গেছে মানে? এই পৃথিবী এক সপ্তাহের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। বাবা, তুমি একই আবুল তাবুল বলছো। তুই এসছি, তুই স্বামী কো? তোর স্বামীর সাথে আমি 10,000 টাকা পাবো। এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে আমার সেই টাকাটা দে। কিসের টাকা? আমার স্বামী আমার কে? তুমি তো আমার স্বামী। তুই কাল ডাকলি মামু বলি, আর আজ বলছিস স্বামী। তোর কিছু বলি রে? মামা, তোমার জামাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, আমাকে বাসলে তেড়েছে। বাসলে তেড়েছিল? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ মা, আমি আর ওর ভাত খাবো না। ঠিক আছে, তোকে খেতেও হবে না। আজকেই তোর ছাড়ছুড় করলি, একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো। ঠিক আছে মা, আজকেই ছাড়ছুড় করে নেবো। দেখো আমার স্বামীর কি অবস্থা। আমি আমার স্বামীকে বয়স করে লেগে তোমার কাছ থেকে ওষুধ লিসিনো, মাথা খারাপ করার লাগি না। দেখো, আমিও তোমার স্বামীকে পাগলা করার ওষুধ দিইনি। আমি ওসব কিচ্ছু জানি নি। তোমার ওষুধ খেয়ে হয়েছে, তোমাকে ঠিক করতে হবে। আমার ওষুধ খেয়ে হবে কেন? দেখো অন্য কিছু প্রবলেম আছে। কি ব্যাপার, আপনি এখানে? এই মেয়েটা আমাকে ডেকে নিয়ে এসেছে। তোমাদের বাড়ি কোনটা? এইটাই তো আমার বাড়ি, আর এই হলো আমার স্বামী। থামো থামো, এইবার ব্যাপারটা বুঝতে পেরেছি। তার মানে
তোমাদের দুজনের একটাই স্বামী, তার লেগে আমার ওষুধে কাজ হয়নি। কি বলছেন আপনি? হ্যাঁ আমি ঠিকই বলছি। তুমিও তোমার স্বামীকে বশ করার লেগে আমার কাছ থেকে ওষুধ এসছো, এ মেয়েরও স্বামীকে বশ করার লেগে আমার কাছ থেকে ওষুধ এসছে। দুই ওষুধে দুই দিকে টান। ওষুধ কোনো দেশি পিসি না পেয়ে মাথা দিয়ে আঘাত করে বেরিয়ে গেছে। এই মাথা জীবনে ভালো হবে না। আমি ওই স্বামীর ভাত খাবো না। এ দেখো কাগজপত্র নিয়ে এসেছি, ডিভোর্স দি মুখে ঝাঁটা মেরে চলে যাব। তুমি ঝাঁটা মেরে চলে যাবা আর আমার মেয়ের পাগলার কাছে পড়ে থাকবে? আমি থাকতে তা কোনোদিন হতে যাব না। আজকে ছাড়ছুড় করে নেব। এই বুড়ি চ। তুই আজকে করবি, আমি এই এক্ষুনি করব। এই মা, কাজল দুটো দে তো। এই মেছি, তোকে জীবনকার মতন মুক্তি দেব। তুই ভালোভাবে থাক। এই মা, চলো বাড়ি। আশ্চর্য ব্যাপার যে ওদের লেগিন মাথা খারাপ হয়ে গেল আর ওরাই ডিভোর্স দিয়ে চলে গেল। এখন এই ছেলেটাকে দেখবে কে? আমাকে কাউকে দেখতে হবে না ভাই, আমার কিছু হয়নি। আমি এমনি মাথা খারাপের অভিনয় করেছিল। তার মানে তার মানে কিছুই না ভাই, আমার দুই বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এবার একটা ভালো মেয়েকে বিয়ে করি সুখে শান্তিতে সংসার করবো। হ্যাঁ, তাড়াতাড়ি আমার গা থেকে বাদ লিখো।